বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই যে একদম ফ্ললেস ক্লোজ থেকে কিন্তু আমি দেখাচ্ছি এইচডি যে মেকআপ বেসটা আমি ক্রিয়েট করেছি। এটা সম্পূর্ণ মেকআপ টিউটোরিয়াল তোমাদের দেব। তাছাড়াও কিন্তু এটা জুলাই মাস, মানে সেই হিসাব করে আমি মেকআপটা করেছি। তাহলে চলো স্টেপগুলো দেখে নিই। প্রথম স্টেপে ল্যাক্টো ক্যালামাইন্টের মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে খুব ভালো করে কিন্তু ফেসের ধুলো বালি ময়লা মেকআপ রিমুভ করে নিতে হবে। কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু এই রিমুভার দিয়ে রিমুভ করার পরে ভালো করে ফেস ওয়াশ দিয়ে নিতে হবে, কারণ রিমুভারে একটু হলেও অয়েল থাকে, সেটাকে পুরোপুরি রিমুভ করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। সেকেন্ড যেটা আমি টোনার হিসাবে প্লাস গ্রিপ হিসাবে কিন্তু রিকোডের গ্রিপ এই স্প্রেটা ইউজ করছি। এটা খুব ভালো রেজাল্ট দেয়, বিশেষ করে গরমের সময়। তারপরে আমি ইউজ করছি প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট জেল ময়শ্চারাইজার। স্কিন টাইপ কিন্তু ক্লায়েন্টের নর্মাল, স্কিন টোন মিডিয়াম টু ডাস্কি। তবে স্কিন টাইপ যেটাই হোক না কেন, গরমের সময় জেল ময়শ্চারাইজার ইউজ করে মানে বেস বসিয়ে তারপরে ফাউন্ডেশন কনসিলার ইউজ করলে বেসটা আরও বেশি স্মুথ এবং স্ট্রং হয়। মানে যতটা ঘাম কন্ট্রোল করা যাবে ভিতর থেকে, মানে স্কিনের প্রথম যে লেয়ার থেকে তারপরে যে লেয়ারগুলো দেওয়া হয় ফাউন্ডেশন কনসিলার, তাহলে সেটা কিন্তু অনেকটা ঘাম কন্ট্রোল হয়ে যায়। তবু যেটুকু ঘাম হয় কোনো রকম সমস্যা নেই। এরপরে আমি ইউজ করছি রিকোডের গ্রিপ প্রাইমার। গ্রিপ প্রাইমার অনেকটা অ্যাফ্লাইজা ম্যাজিক ড্রপের মতো কাজ করে। আর রিকোডের এই যে গ্রিপ প্রাইমারটা, এটা কিন্তু অনেকটা লিকুইডিফর্ম, কিন্তু একটা আঠালো ভাব আছে, যার কারণে নেক্সট প্রোডাক্টগুলো কিন্তু এর সাথে ধরে রাখতে, মানে একটা গ্রিপি ভাব রাখতে অনেক বেশি সাহায্য করবে। কম বেশি সবাই জানো এই যে প্রোডাক্ট দুটো পরপর দেখালাম, স্প্রে আর প্রাইমার, এটা অনেকটাই বেশি ভাইরাল হয়ে গেছে এখন। তো আমিও কিন্তু ইউজ করতে পিছুপা হলাম না, কারণ আমি সমস্ত প্রোডাক্ট তোমাদের দেখাবো। আর অ্যাফোর্ডেবলের মধ্যেই তোমরা যে কোনো পার্টি মেকআপ, রিসেপশন বা ব্রাইডাল মেকআপে কিন্তু ইউজ করে নিতে পারো। খুব ভালোভাবে ব্লেন্ড করে অন্তত 30 সেকেন্ড শুকিয়ে নিতে হবে। এরপর ফরএভার 52 এর 4 কালার এই মিনি কনসিলার প্যালেটটা থেকে অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে, ব্রাশটা হলো সুইস বিউটির কনসিলার ব্রাশ। এটার সাহায্যে মাউথ এরিয়ায় যেখানে ডার্ক স্পট আছে, চোখের নিচে খুব বেশি নেই, তো যেখানে যেখানে বেশি ডার্ক স্পট নেই অযথা লেয়ার কিন্তু বসাবো না। গরমে যতটা কম লেয়ার বসানো হবে ততটাই কিন্তু মেকআপটা এইচডি হালকা বেস প্লাস লং লাস্টিং হবে। আর এখন কম বেশি সবাই এইচডি এবং হালকা বেসটাই বেশি পছন্দ করে। সেম ব্রাশের সাহায্যে দেখো একটা বেস কালারও আছে ওই প্যালেটে সাইডে, ওইটা দিয়ে কিন্তু সাইডে কনসিলারে, মানে যেখানে অরেঞ্জ কালার কনসিলারটা বসিয়েছি সেখানে অল্প অল্প ডট দিয়ে নিচ্ছি। তাহলে আর আমার সেকেন্ড লেয়ার পরে অরেঞ্জটা ঢাকার জন্য বসাতে হবে না, এটার সাথে কিন্তু নিউট্রিলাইজ হয়ে যাবে, একসাথে আমি ব্লেন্ড করে দেব। আর এই যে ব্লেন্ডারটা দেখছো, এটা প্রশ বিউটি। আমি খুব ভালোভাবে মানে ওয়াটারে নিয়ে এটাকে চিপে জলটা পুরোপুরি ফেলে দিয়েছি, কিন্তু ফোলা ভাবটা থাকতে হবে। তারপরে মাউথ এরিয়ায় যেখানে প্রোডাক্ট ইউজ করেছি ওখানে কিন্তু ড্যাব ড্যাব মোশানে ওই কালার কারেক্টারটা বসিয়ে দিতে হবে, মানে ঘষলে হবে না, যাতে ওইখানে যেই ডার্ক স্পটগুলো আছে সেটা হাইড না হয়। আর যেহেতু একটু বেশি ডার্ক স্কিন, ওই জন্য যে বেসটা দিয়েছি ওটা একটু লাইট হয়ে গেছে। তবে যেহেতু আমি নিউট্রিলাইজ করেছি অরেঞ্জ দিয়ে, ওই জন্য কোনো রকম অক্সিডাইজ হবে না, অ্যাশিও হবে না। বেস মানে ফাউন্ডেশন ইউজ করার পরে তোমরা সেটা ফাইনালে দেখতেই পাবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অবশ্যই ইউজ করতে পারো যাদের কম বাজেট থাকে। আমার কাছে কিন্তু অ্যাফ্লাইজা এবং ফরএভার 52 এর যে বড় প্যালেটটা আছে ওটাও আছে। যেহেতু আমি বলেছি আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে তোমাদের শেয়ার করব, যাদের বাজেটটা মোটামুটি স্টার্টিং থেকে শুরু হচ্ছে বা মিডিয়াম, তারা কিন্তু এই বেসটা দিতেই পারো। তবে জেল বেস প্রোডাক্ট ইউজ করলে বেশি স্ট্রং হবে, ফার্স্টে যেমনভাবে আমি ইউজ করেছি। এটা অল সিজনেই ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো রিকোডের এই যে ফাউন্ডেশনটা, এটাও অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। এটা একদম মানে মিডিয়াম একটা কভারেজ দেয়, মিডিয়াম টু ফুল কভারেজই দেয়, কিন্তু খুব একটু লাইট ওয়েট। আমি যে দুটো সেট ইউজ করেছি 02 ভারাত আর 07
ওটা ঠিক সে নামটা মনে নেই, তবে 07 এটা কনফার্ম। দুটো এক এক ড্রপ করে নিয়ে আমি ফ্ল্যাট সুইস বিউটি কনসিলার ব্রাশ দিয়ে কিন্তু ফুল ফেসে এবং গলায় ইউজ করছি। আমার এতেই হয়ে যাবে, কারণ যেহেতু স্কিনটা একদম প্লেন, ডার্ক স্পট খুব বেশি নেই, সেই জন্য অনেক বেশি প্রোডাক্ট দরকার হবে না। তবে দরকার হলে পরে আবার মিক্স করতে পারবে, একসাথে মিক্স করে কিন্তু ওয়েস্ট করবে না। দেখো প্রশ বিউটির যে ব্লেন্ডারটা আমি ফার্স্টেই দেখিয়েছি তোমাদের, সেটাই কিন্তু আবার নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে মিডিল থেকে আগে ব্লেন্ড করতে থাকবে। প্রথমে চোখের নিচে ব্লেন্ড করবে না, যেটুকু ব্লেন্ডারে থাকবে সেটুকুই চোখের নিচে দিয়ে দেবে, কারণ ফাউন্ডেশনটা একটু হালকা হয়, ওই জন্য চোখের নিচে ক্র্যাকটা বেশি পড়ে, আর কনসিলারটা কিন্তু একটু মোটা হয়, তাই জন্য ক্র্যাকটা খুব একটা পড়ে না। তবে ক্র্যাক পড়ার আরও একটা কারণ আছে, ভিডিওর সামনে আমি অবশ্যই সেটা তোমাদের জানাবো। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো স্কিনে যা কিছু ডার্ক স্পট বা আমি নিউট্রালাইজ করেছিলাম যে অ্যাশি ভাবটা, সমস্ত কিন্তু কভার হয়ে গেছে, আর কোনো রকমভাবে অক্সিডাইজ হবে না। আমি জাস্ট 1 বা 2 টোন লাইট নিয়েছি, কারণ লাইট না নিলে পরে কিন্তু ডাল লাগবে স্কিন টোনে নিলে, আমি সেটাও কিন্তু আগে দেখেছি, ওই জন্য তোমাদের বলছি 1-2 টোন অবশ্যই লাইট নেবে, কারণ যেহেতু মিডল রেঞ্জের প্রোডাক্টগুলো। এরপর ফরএভার 52 এর 03 এই কনসিলারটা, এটা কিন্তু মিডিয়াম টু ড্রাই কনসিলার, গরমে খুব ভালোভাবে এই কনসিলারটা ইউজ করা যায়, আর এটার কভারেজ হচ্ছে মিডিয়াম, খুব বেশি হালকা না, খুব বেশি ডিপো না, কারণ চোখের নিচে অনেকে একটু মিডিয়াম কভারেজের চাইলে, কারণ ওই জায়গাটা ক্র্যাক পড়ার সম্ভাবনা থাকে, আর ফিনিশিংটাও অনেকটা ভালো আসে। আমি যেখানে যেখানে ইউজ করছি এখানে হাইলাইট করলে ফটোতে প্লাস ফাইনাল রেজাল্টে অনেক বেশি ফ্রেশ লাগে। কপালটা একটু বেশি হাইলাইট করতেই পারো, কারণ কপালটা কিন্তু অনেকটা ছোট, আর মাউথ এরিয়া এই সাইডটা কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, চোখের নিচে কিন্তু খুব সামান্য পরিমাণে আমি কনসিলার ইউজ করেছি, কারণ চোখের নিচটা যত বেশি বেশি পরিমাণে কনসিলার ইউজ করবে কেকি হওয়ার ভাবটা বেশি থাকবে। তাছাড়া যদি মনে হয় যে কনসিলার বেশি হয়ে গেছে, কি করবে, ব্লেন্ডারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবে, দেখবে ওই জায়গাটায় কনসিলার বেশি হবেই না। নিচের দিক থেকে ওপরের দিকে কনসিলার ব্লেন্ড করবে, তাহলে ওই যে চোখের যে ওয়াটার লাইনটা আছে সেই জায়গাটায় কনসিলার বেশি পৌঁছাবে না। তাছাড়া নিচ থেকে ওপরে ব্লেন্ড করলে ভালোভাবেই হাইট হয়ে যাবে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমি কাজ করতে করতে শিখেছি, যেহেতু আমি তোমাদের টিচার হিসাবে শেখাচ্ছি, ওই জন্য সমস্ত কিছুতে তো, আর তাছাড়া তোমাদের ফ্রেন্ডও বলতে পারো, সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে বলার চেষ্টা করি। তবুও যদি না বুঝতে পারো, কমেন্ট বক্স তো খোলাই আছে, আমাকে কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে সেটা কিন্তু শেয়ার করব, কারণ সেম ভিডিওতে তো হয়তো বলতে পারবো না। আর এই যে ব্লেন্ডারটা দেখছো, এটা কালার বারের, এটা কিন্তু লো প্রাইসে পেয়ে যাবে, এটাও ভালো। এরপরে সেম কনসিলার ব্রাশ ফরএভার 52 এর কন্ট্রোর বা কনসিলার কারেক্টার প্যালেট থেকে আমি কন্ট্রোর কালারটা নিয়ে নিয়েছি, নিয়ে নাকের সাইডটা একদম অল্প পরিমাণে ক্রিম কন্ট্রোর করব, যেহেতু গরমের সময় কিন্তু আমার একটা সুন্দর স্মুথ বেস লাগবে, সেই একটু ইনহ্যান্স টাইপের, একটু অ্যাডভান্স, সেই জন্য আমি ক্রিম কন্ট্রোরটা করছি, না হলে গরমের সময় শুধুমাত্র পাউডার কন্ট্রোল করলেও হয়ে যায়। তো দেখো এই জায়গাগুলো মনে হচ্ছে একটু জাস্ট মানে শ্যাডো দিলে বেশি ভালো লাগবে, নোজ কন্ট্রোর তো করাই হয়, কিন্তু সাইডের যে জায়গাগুলো, এই জায়গাগুলোও শ্যাডো দিলে ন্যাচারালি কিন্তু ফেসে এরকম একটা শ্যাডো থাকে, বেস বসার পরে সেটা তো হাইড হয়ে যায়, সেটাকে তো ক্রিয়েট করতেই হবে। কালার বারের সেম ওই ব্লেন্ডারটা একটু মাথাটা চিপে নিয়েছি, নিয়ে নাকের যে সাইডটা শুধুমাত্র যেখানে আমি কন্ট্রোর ইউজ করেছিলাম ক্রিম কন্ট্রোর, ওখানেই কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি, আদারওয়াইজ এদিক ওদিক যাওয়ার দরকার নেই। তবে ভালো করে ব্লেন্ড করতে হবে যেন ওখানে কোনো রকম দাগ না পড়ে থাকে, জাস্ট একটা শ্যাডো আসে, এটা মাথায় রাখতে হবে। আর কপালে কিন্তু আমি কন্ট্রোর ইউজ করিনি, দেখতেই পেয়েছো, কারণ কপালটা এত ছোট, যদি কন্ট্রোর ইউজ করি আরও বেশি ছোট লাগবে। যাদের ফেস খুব বেশি ছোট তাদের ক্রিম কন্ট্রোল করার দরকার নেই, জাস্ট একটু ব্রঞ্জার বা পাউডার কন্ট্রোল করলে হয়ে যাবে। তবে মিডিলে চেষ্টা করবে খুব বেশি তাদেরকে পাউডার কন্ট্রোল না করতে, কারণ মিডিলটা আরও বেশি ছোট লাগে। এরপর রিকোডেড ট্রান্সলুশন পাউডার, হোয়াইট কালারের ওটা, আর এটা একটু বানানা টাইপের 02 প্যাকের মিনি পাউডার, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দুটোই আছে।
তবে ক্র্যাক লাইনটা আগে রিমুভ করে নেবে ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে, তারপরে কিন্তু পাউডার সেট করতে হবে, এটার জন্য ভুলে যেও না। এরপরে দেখো অল্প পরিমাণে পাউডার নিয়ে সাইডে একটু ব্লেন্ড করে নিচ্ছি যদি দানা থাকে একটা পাফের সাহায্যে। এটা নর্মাল পাফ, তোমরা পিৎজা পাফও নিতে পারো। চোখের নিচটা ভালোভাবে কিন্তু আমি পাউডার দিয়ে নিলাম, যেহেতু ফ্যানের হাওয়ায় কাজটা হচ্ছে, কম বেশি একটু ঘামতেই পারে, সেই জন্য পাউডার সেটটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যে পাউডার বেশি লাগালে কেকি হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই, কারণ যেহেতু আমি প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ব্লেন্ড করে এসেছি, সুন্দরভাবে সেট করে এসেছি, সেই জন্য পাউডার লাগালে কেকি হবে না। তবে এখন কিন্তু এই বোনটিকে ঘামানো যাবে না, ওই জন্য ভালোভাবে পাউডার সেটটা আগে করে রেখে দিতে হবে। পরে বেশি পাউডার হলে সেটা কিন্তু ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলা যাবে। তাছাড়া দেখবে আমি মেকআপ যখন করতে থাকবো তখন পাউডারটা অনেকটা পুষে যায়। মানে আমি যেখানে লাইট কালারের কনসিলার ইউজ করেছিলাম, মানে ফরএভার 52 03, সেই জায়গাগুলোই কিন্তু পাউডারটা একটু বেশি করে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছি সেখানে জাস্ট পাপে যেটুকু আছে সেইটুকু দিয়েই সেট করে নিচ্ছি। সেট করে নিতে হবে, কারণ অনেকের হাত তো প্রো না, ওই যে ক্রিম কন্ট্রোল করেছে ওখানে যদি সেট না করো তাহলে যখন পাউডার কন্ট্রোল দিয়ে সেট করতে যাবে ওই জায়গাটা কিন্তু একটা দাগ বসে যাবে। কারণ এটার এক্সপিরিয়েন্সও আমার আছে, ওই জন্য অল্প করে পাফে যেটুকু ট্রান্সলুশন পাউডার থাকবে সেটা দিয়ে সাইডটাও সেট করে রাখবে। আর গলাটাও ভুলে যেও না, কারণ গলায় তো খুব বেশি কাজ হবে না, ওই জন্য গলাটা ভালোভাবে সেট করে নিতে হবে। এরপরে আই ম্যাজিকের কন্ট্রোর পাউডার প্যালেট থেকে দুটো সেট মিক্স করে নিচ্ছি। এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবে, বেলি ব্রাশ হতে পারে, সুইস বিউটি হতে পারে, যে কোনো ব্রাশ হতে পারে। এরকম ব্রাশ নিয়ে মুখের দেখো ওপরের দিকে, মিডিল থেকে ওপরের দিকে, একদম সামনের দিকে কন্ট্রোল করার দরকার নেই, কারণ ফেসে খুব বেশি মিডিলটা ফ্যাটিও না, মিডিয়াম ফেস তো, সেই জন্য জাস্ট একটু ইনহ্যান্স বা একটা শ্যাডো ক্রিয়েট হচ্ছে। যেখানে যেখানে আমি ক্রিম কন্ট্রোল ইউজ করেছিলাম সেই জায়গাগুলোতেই পার্টিকুলার কিন্তু মানে আমি সেট করে দিচ্ছি। কপালটা হালকা করে হেয়ার লাইনে দিয়ে দিচ্ছি, তাহলে ওই জায়গাটাও একটা শেড চলে আসবে, না দিলেও সমস্যা নেই। আর মুখের নিচে এই জায়গাগুলোতেও কিন্তু আমি যেহেতু ক্রিম কন্ট্রোল ইউজ করেছিলাম সেখানটাও ভালোভাবে সেট করে দিলাম। অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে সবথেকে বেশি সুবিধা হয় নিজের হাতে কন্ট্রোলটা রাখার। এরপরে দেখো নোজ যখন আমি পাউডার কন্ট্রোল করব, হালকা কালারের কন্ট্রোলটা নিয়েছি, ব্রাশটা বেলি ব্রাশ, একটু ফ্লাপি বেলি ব্রাশ, শুধুমাত্র পার্টিকুলার ওই জায়গা থেকে ওপর নিচে এরকমভাবে ব্লেন্ড করতে হবে, কারণ অন্য আদার্স জায়গায় তো আমার কন্ট্রোল প্রয়োজন নেই। আর খুব অল্প পরিমাণে কিন্তু পাউডার কন্ট্রোল নেবে নোসের জন্য, কারণ নোস বেশি 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 পাউডার লাগলে মানে কন্ট্রোল পাউডার ভালো লাগবে না। এবার নাকটা যেহেতু একটু পাউডারই লাগছে সেই জন্য ওই পাফটা দিয়ে আমি একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ওই জায়গাটা খুব বেশি পাউডারি না লাগে। আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে আমি যে দুটো কালার নিচ্ছি, একটা তো কোরাল কালার আর একটা ব্রাউন কালার, মিডিয়াম ব্রাউন, দুটো কালার নিয়ে ব্রাশটা সুইস বিউটি ফ্লাপি ব্রাশ একটু ঝেড়ে নেবে সাইডে নিয়ে, দেখো মিডিল থেকে শেষের দিকে খুব ভালোভাবে মুখের যে হাসলে যেখানটা একটু উঁচু হয়ে যায় ওই সাইডটা ভালো পরিমাণে কিন্তু ব্লাশ ইউজ করতে হবে, অনেক বেশি না, তবে ব্লাশটা নেওয়ার পরে একটু ডাস্ট আপ করে নেবে সাইডে, একটা টোকা দিয়ে ডাস্ট আপ করবে। যেহেতু মিডিয়াম স্কিন টোন ওই জন্য আমি একটু ডার্ক শেড নিলাম, তবে লাইট স্কিন টোনে কিন্তু এই শেডটা যাবে না, ওর ওখানে আরও লাইট শেড আছে, প্যালেট নিলে একটু সুবিধা হয়। আর মুখের কাজটা এরকম ভালোভাবে ব্লেন্ড করে নেবে, মানে ঠোঁটের নিচটা, নাকের উপরটা। ব্লাশ যদি মনে হয় একটু বেশি লাগছে, ব্লাশ কিন্তু লাস্টে বসে যায়, ওই জন্য এখন খুব কম দিলে পরে আবার দিতে হবে। এরপরে রিকোডের সেই গ্রিস স্প্রেটা দিয়ে আমি ভালোভাবে একবার সেট করে নিচ্ছি, যাতে সমস্ত পাউডার ব্লাশ সব কিছু কিন্তু ওই ফাউন্ডেশনের সাথে সেট হয়ে যায়। একটা মিনিট বা 30 সেকেন্ড ওয়েট করবে, একটু ড্রাই হয়ে গেলে প্যাকের র সিল্ক এই হাইলাইটারটা আমার অনেক অনেক বেশি কিন্তু প্রিয় হাইলাইটার। আর যেই ব্রাশটা আমি ইউজ করছি এটা ফ্লিকা হাইলাইটিং ব্রাশ, খুবই সফট এবং খুবই হাতে হ্যান্ডেল করা যায়। অনেকে ফ্যান ব্রাশ ইউজ করে, সেটাও করতে পারো, কিন্তু এই ব্রাশটা আমার পার্সোনালি ভালো লাগে।
আমি এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম ফ্লিকার ব্রাশটা। যেখানে যেখানে আমি উঁচু জায়গা মানে হাইলাইটিং কনসিলার ইউজ করেছিলাম, পার্টিকুলার সেই জায়গাগুলোতেই কিন্তু হাইলাইট করলে অনেক বেশি, মানে যখন স্মাইল করবে বা যখন স্পটলাইট বা যে কোনো লাইট পড়বে সেটা অনেক বেশি সুন্দর লাগে। দেখো, যেহেতু ব্লাশের ওপরে হাইলাইটার ইউজ করছি, এখানে কিন্তু ব্লাশটা অনেকটা বসে যাচ্ছে। আর একটা কথা, এই হাইলাইটারটা ভালো এই কারণেই বললাম, কারণ এটার পার্টিকেলটা খুব স্মাইল, মানে মাইল্ড পার্টিকেল, বেশি একটা চাঙ্কি নয়। এরপরে ফরএভার 52 এর 008 এই পোমেটটা দিয়ে বা জেলটা দিয়ে আইব্রোটা ড্র করছি। যেই ব্রাশটা আমি ইউজ করেছি, এই ব্রাশটা সুইস বিউটি অ্যাঙ্গেল ব্রাশ। এছাড়া বেলি ব্রাশটাও খুবই ভালো, খুব মাথাটা সরু, ওটাও খুব সুন্দরভাবে আইব্রো ড্র করা যায়। এটা দিয়ে মিডিল থেকে একদম শেষের দিকে কিন্তু আগে ড্র করে নিচ্ছি অল্প অল্প ক্রিম দিয়ে। আর যেখানে আইব্রোটা যেমন শেপ আছে সেই শেপেই কিন্তু ড্র করতে হবে, তার ভিতর দিক দিয়ে প্রথমে ড্র করবে, কারণ ওভার আইব্রো শেপটা কিন্তু ভালো লাগে না। সামনে শুধু ওপর নিচে লাইনটা ড্র করে তারপরে দেখো পিছনের এই ব্রাশটা দিয়ে একটু স্মাচ করে দিলে সামনেটা একদম লাইট থাকলে অনেকটা ন্যাচারাল, যেমন আইব্রো লাইট থাকে, লাইট হতে হতে ডার্ক হয়, কিন্তু শেপটা একটু গড়বড় থাকে, ওই জন্য ওপর নিচে ভালোভাবে জেলটা দিয়ে ড্র করলে বেশি সুন্দর লাগবে। দেখতেই পেয়েছো। এবার এই আইব্রোটা তোমাদের দেখাই। এটাও সেম, নিচ থেকে একদম একটু সামনের দিকটা ছেড়ে, কারণ সামনের দিকটা কিন্তু বেশি প্রোডাক্ট ইউজ হবেই না, শুধুমাত্র ওপর নিচে একটা লাইন থাকবে। নিচের দিকটা দেখো, সাইডে তো ফিল করছি একটা সোজা লাইন, মানে যেমন শেপটা আছে, আর কিন্তু ভিতরেও অল্প অল্প করে ফিল করে দিচ্ছি। তবে একটা কথা তোমাদেরকে বলবো, যাদের আইব্রো খুবই পাতলা তাদেরটা তোমরা নিজেদের মাথা থেকে ক্রিয়েট করে একটা মানে ফেস অনুযায়ী শেপ দিয়ে নেবে। খুব বেশি মোটা করবে না, আবার খুব বেশি সরু করবে না। আর যাদের অনেক বেশি গ্রোথ হেয়ার, তাদের একদম যে লাইনটা আছে এন্ড সাইডে, ওই লাইনটার ভিতর দিয়ে ড্র করবে, কারণ না হলে আরও বেশি মোটা লাগবে। তবে যদি বেশি মোটা লাগে বা হয়ে যায়, সেক্ষেত্রেও একটা সলিউশন আছে। একটু লাইট কালারের যে হাইলাইটিং কনসিলারটা নেওয়া হয়েছিল সেটা দিয়ে জাস্ট ওপরের দিকটা বা নিচের দিকে যদি বেশি হয়ে যায়, নিচের দিকটা একটু পরে তো কনসিলার দিয়ে আইবেস বসাবই, এইভাবে কেটে দিয়ে একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। তারপরে আবারও অল্প একটু পাউডারটা দিয়ে কিন্তু ওই জায়গাটা ড্যাব ড্যাব মোশানে পাউডারটা দিয়ে সেট করে নিতে হবে। আর এই পার্টটা স্কিপ করলাম না, মানে অনেকেরই ভুল হতেই পারে, তো তখন কি করবে সেই জন্য এই পার্টটা তোমাদেরকে শেয়ার করলাম। এবার আইবেসের জন্য আমি নিয়েছি ফরএভার 52 এর 01 শেড। 3টে কনসিলার নিলে সব চলে যাবে, কন্ট্রোলও করতে পারবে, হাইলাইটও করতে পারবে, তার আইবেসও করতে পারবে, মিক্স করে নিতে হবে। তো আমি যে 3টে শেড রেখেছি সেইটা হচ্ছে 01, 03 আর একটা 10 নাম্বার ডার্ক। এবার দেখো, সুইস বিউটি কনসিলার যে ব্রাশটা নিয়েছিলাম ওটা দিয়ে একটু ওপর দিকটা এরমভাবে ধরে রেখে ওই লাইনটা নিচের দিকে আইব্রো লাইনটা কিন্তু খুব সুন্দর করে ড্র করতে হবে, আর শেপটা, তারপরে নিচের বেসটা বসাতে হবে। তাহলে কি হবে, খুবই সুন্দর একটা শেপ চলে আসবে নিচের দিকে হাইলাইটিং পার্টটায়। আর সাইডে কি করবে, ব্লেন্ডারটা দিয়ে, ছোট ব্লেন্ডার হলে ভালো হয়, নাহলে আঙুলের মাথা দিয়ে চিপে ধরবে। সাইডে যে মানে নাকের সাইডে এবং এন্ডে ওই জায়গাটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ ওই জায়গাটা কিন্তু যেহেতু এখন পরে ইউজ করা হয়, পরে ইউজ করলে প্রফেশনালে সব থেকে ভালো এফেক্ট আসে, তাহলে ওই জায়গাটাও কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। পাউডার দিয়ে একটু সেট করে নেব, আর নাকের কাছটা কন্ট্রোরটা চলে যায় এই সময় একটু সেট করে নেবো আবার পাউডার কন্ট্রোর দিয়ে। প্রস বিউটির ড্রামা মামা এই লিপস্টিকটা একদম পারফেক্ট একটা নিউড শেড, এটা ইউজ করতে পারো। এটা একটু এক্সপেন্সিভ, তো যদি এইটা না ইউজ করো আমি আরও দুটো শেড দেখাচ্ছি। লাভ আর্থে দেখো পিঙ্ক টাইপেরই নাম দুটো দেখো স্কিনে অবশ্যই দেখা যাবে, পিঙ্ক টনিক, আরেকটা হচ্ছে পিঙ্ক, দেখে নাও নাম দুটো। এই বা একটা আমি পুরো সেট কিনেছিলাম লাভ আর্থের লিপস্টিকের নিউডের শেড, ওটার থেকে কিন্তু বেশিরভাগ আমি ইউজ করে থাকি, মানে যখন পার্টি মেকআপ নর্মাল আসে অথবা আমি যখন শ্যুট করি তখন। তাছাড়া এক্সপেন্সিভ প্রোডাক্ট তো যখন রিয়েল ক্লায়েন্ট মানে হাই পে করবে তাদের জন্য তো রাখতেই হবে। তো আমি এখন এটা প্রস বিউটি লিপস্টিকটা ইউজ করছি ড্রামা মামা। তো এটা কিন্তু
মিডিলে আমি পুরো ফিল করে নিয়েছি, নিয়ে সাইডে ব্রাশের সাহায্যে কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা সাইডে চাইলে সুইস বিউটি কমের মধ্যে লিপ লাইনার অথবা কে বিউটি কালার বারের লিপ লাইনার দিয়েও, মানে ব্রাউন লিপ লাইনার নেবে, নিয়ে সাইডে সরু করে ড্র করে নেবে। মানে ঠোঁটের যে অরিজিনাল শেপ আছে সেটা দিয়েই ড্র করবে, ওভারলিপ করবে না, কারণ ওভারলিপ আমার পার্সোনালি ভালো লাগে না। যদি খুব ছোট হয় সেক্ষেত্রে করতে পারো লিপ। তো আমি সুন্দর করে কিন্তু সাইডটাও একদম ফিনিশ দিয়ে নিচ্ছি। তবে লিপস্টিক পরানোর সময় আমি যদি বেশি সামনে থেকে পরাই সেটা আমার বেশি ভালো হয়, যেহেতু ক্যামেরা মানে একদম সামনে দিয়ে বা যতটা চেষ্টা করেছি তোমাদের শো করা। তবে এরকমভাবে সুন্দর করে ছোট ছোট স্ট্রোকে যদি লিপস্টিকটা পরিয়ে নাও অনেকটা ভালো হবে। আর লিপস্টিকটা দেখো আস্তে আস্তে কিন্তু বসে যাচ্ছে, মানে ম্যাট হয়ে যাচ্ছে, খুব বেশি ম্যাট নয়। আর ট্রান্সফার প্রুফ তো অবশ্যই, তো দেখতেই পেয়েছো। এরপরে কালারটা কিন্তু আরও বসে যাবে। এই পার্টটা কিন্তু মেকআপের পার্ট নয়, আমি আই মেকআপটা কিন্তু স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট পার্টে তোমাদের আই মেকআপ দেখাবো, তার জন্য আই মেকআপ দেখতে গেলে কমেন্টে জানিও, তাছাড়া আমি দেখিয়েই দেবো, সাথে থেকেও। তার জন্য হেয়ার স্টাইলে আমি একটু অন্যরকম করতে চাইছিলাম। এই হেয়ার স্টাইলটা বৃদ্ধি লুকে বা রিসেপশন লুকে করতেই পারো, কোনো রকম সমস্যা নেই। আর 3টে মালা নিয়ে পেঁচিয়ে দিয়ে নিচ থেকে ওপরে এইভাবে কিন্তু ক্লিপ আটকে দিতে হবে। তবে হেয়ার স্টাইল যারাই করো না কেন, আমি বলবো মেকআপের পরে করলে সেটা সমস্তটাই যে মানে প্রফেশনাল এফেক্টটা থাকে সেটা বোঝা যায়, লাইনগুলো বোঝা যায়। যেহেতু আগে করলে ফ্যানটা চলে, অনেকটা টাইম থাকে, সেই ক্ষেত্রে ভালোভাবে স্প্রে না দিলে কিন্তু সেই হেয়ার লাইনগুলো একটু এদিক ওদিক হয়ে যায়। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকে ক্রিম করে রেখে দেয়, পরে লাস্টে গিয়ে হেয়ার স্টাইল করে, বা দুজন থাকলে তো কোনো প্রবলেম নেই। আমি একটা টিপ বসানোর আগে প্যাকের যে আইল্যাশ গ্লুটা আছে সেটা দিয়ে টিপটা বসাচ্ছি, তাহলে কিন্তু টিপটা পড়ে যাবে না, কারণ অনেক টিপের আঠাটা এতটাই কম থাকে, অনেক সময় একটু ল্যাশে গ্লু দিয়ে আটকালে সেটা আর পড়ে না। তাহলে অনেক তো বকবক করলাম, চলো এবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দেখে নাও আজকে আমার এই বোনটির উপরে ফুল ফাইনাল লুকটা। আমার এই অ্যাডভান্স মেকআপটা তোমাদের কেমন লাগছে, আর অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে ওভারঅল এই মেকআপ লুকটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আই মেকআপটা খুবই মানে সিম্পল, তোমরা দেখতে চাইলে কমেন্টে জানিও। নেক্সট পার্টে আই মেকআপ নিয়েই দেখা হচ্ছে।